সকালবেলা হলেই চিন্তা হয় টিফিনে কী দেবো আর ভাতের সঙ্গে কী খাবো। হাজব্যান্ডের টিফিন বক্সে কী দেবো, ছেলেমেয়ের টিফিন বক্সে কী দেবো, আমরাও বাড়িতে টিফিনে কী খাবো। কিন্তু সব মিলিয়ে যদি একটাই রেসিপি তৈরি করা যায় যেটা ভাতের সঙ্গেও খাওয়া যাবে, টিফিন বক্সেও দেওয়া যাবে। আর সেনগুপ্তা রান্নাঘর আর মধুরিমা তোমরা কমেন্ট করে জানিয়েছো এই রেসিপিটা দেওয়ার জন্য, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর তারপরে আজকে রান্নাটা শুরু করে দিলাম। এখানে সর্ষের তেল কড়াইয়ে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে এর মধ্যে এলাচ ফোড়ন দিয়ে দিলাম। তারপরে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব, মানে একেবারে লাল লাল নয়, মোটামুটি মিডিয়ামভাবেই ভেজে নেব। আর সেনগুপ্তা রান্নাঘর, ওনাকে কি বলবো, বোন সব দিন কমেন্ট করে, সব ভিডিওতে কমেন্ট করে, মানে নোটিফিকেশান পেলেই মনে হয় চলে আসে, খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর তারপরে আদা রসুন তারপরে দিয়ে দিলাম, আদা রসুন আর পেঁয়াজ আর এলাচ প্রথমে ফোড়ন দিলাম, দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেব। এবারে কষানোর পরে তারপরে দিয়ে দেব টমেটো। টমেটোটা দিয়ে এবারে মানে একটা জল উঠবে টমেটো দিলেই, তারপরে আবারও একটু সুন্দর করে কষিয়ে নেব। মানে ভাজা ভাজা যখন হবে দেখবেন এর থেকে টমেটোটা মেল্ট হয়ে একটু জল জল মতো বের হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। পরিমাণগুলো আমি বলছি না, আপনাদের যেমন পরিমাণ চাল নেবেন বা যেমন পরিমাণে সয়াবিন আলু নেবেন সেরকমভাবে দিয়ে দেবেন। লঙ্কার গুঁড়োও দিলাম, কথা বলতে বলতে লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আর কষানোর সময় আর বেশি তেল লাগবে না যদি একটু জল দিয়ে দেন, একটুখানি জল দিয়ে দেব, দিলে তাহলে মশলাটা সুন্দর কষানো হবে এবং আর বেশি তেল লাগে না, সামান্য জলেই এটা সিদ্ধ হয়ে যাবে মশলাটা। আর ওপর থেকে যখন তেল ছেড়ে দেবে তবে অন্য কিছু দেয়া যাবে। দেখুন ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে আর একেবারে টমেটোটা মেল্ট হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব আলু। এখানে আলুটা আলাদা করে যদি ভেজে নিতে পারেন তাহলে তো খুব ভালো হয়, কিন্তু আমি যেহেতু বললাম যে সকালবেলা হুটোপাটার সময় আমাদের এটা মানে খুব চটজলদি কাজে আসে, তাই আলাদা করে ভাজার দরকার নেই। যদি আলাদা করে সয়াবিন আলু ভেজে নেন তাহলে তো খুবই ভালো লাগবে। কিন্তু আমিও যেমন আজকে তাড়াতাড়ি রান্নাটা করেছি, আপনাদেরকে সেরকমভাবেই দেখিয়ে দিলাম। আলু আর সয়াবিনটা এর সঙ্গে দিয়েই একই সঙ্গেই ভেজে নেব, একটু টাইম ধরে এর সঙ্গেই ভেজে নেব, আলাদা করে যেটা লাগে তার থেকে কম সময় লাগবে। এবারে ভাজা হয়ে গেল, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। 1 কাপ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, 10 মিনিটের মতো হবে, একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখতে হবে, দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবেন। ব্যাস, এবারে সুন্দর করে কষিয়ে নেব। চালটা এর মধ্যে দিয়ে এই তেলের সঙ্গে একসঙ্গে কষিয়ে নিলে তারপরে দেখবেন চালটা ঘেঁটে যাবে না, চটচটে ভাবটা হবে না। চালটা যদি ভিজিয়ে রাখেন তখনও কিন্তু তেল দিতে পারেন, লবণ আর তেলটা। তারপরে এভাবে সুন্দর করে কষিয়ে নেব। এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, এই কষানোর প্রায় শেষের দিকে ঘিটা দিয়ে দিতে হবে। আর তারপরে এর মধ্যে গরম মশলা 1 চামচ দিয়ে দিতে হবে। মানে গরম মশলাটা আমি এই সময় দিচ্ছি কেন, পরে দিলেও চলবে, কিন্তু এই সময় দিলে একেবারে গন্ধটা খুব সুন্দর আসবে এবং এর মধ্যে ঘিটাও মিশে যাবে। ওই জন্য ঘি আর গরম মশলা এই কষানোর সময় আমি দিয়ে দিলাম। এই সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর গোবিন্দভোগ চাল খুব কম সময় লাগে, মানে ফুটতে বা সিদ্ধ হতে কম সময় লাগে, তারপরে আগে থেকে ভেজানো আছে, তাই বেশি সময় লাগবে না। দেখুন কষানোটা আমার হয়ে গেছে। এবারে জলটা দেব। জলের পরিমাণটা আপনাদের বলে দিই, যতটা পরিমাণে চাল নেবেন তার ডবল জল দিতে হবে, এটাই নিয়ম, তাহলে ঠিকঠাক হবে। ব্যাস, আমি যেমনভাবে মেপে নিয়েছিলাম চালটা সেরকমভাবে দুবার, মানে যা নেবেন তার ডবল জল দেবেন। ব্যাস দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি রেখে দেব। আর ঢাকনা দিয়ে তারপর মনে উঠেছে যে কাঁচা লঙ্কা দেওয়া হয়নি, তাই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে এটা 10 মিনিটের মতো হবে মিডিয়াম আঁচে। 10 মিনিট পরে আমি একটু তলাটা নেড়ে দেব, আঁচটা লো করে দিয়ে তলাটা একটু নেড়ে দিতে হবে।
আর আমি মিষ্টি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চিনি দিতে পারেন, মানে একটু মিষ্টি দিতে হবে। মিষ্টি না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না, একটু মিষ্টি ভাব হবে, স্বাদটা খুব ভালো আসবে। মিষ্টি দিতে হবে, দিয়ে একটু তলাটা নেড়ে দেব। আমার মনে হচ্ছিল একটু লবণটাও কম হবে, তাই আবার লবণ দিয়ে দিলাম। দিয়ে লবণ আর মিষ্টিটা আমি একসঙ্গে এভাবে নেড়ে নেব। সিদ্ধ কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, চালটাও একেবারে সিদ্ধ হয়ে গেছে, একেবারে জলটাও ঠিকঠাক হয়েছে। এবারে আর 5 মিনিট এভাবে থাকবে, মিষ্টিটা গুলে যাবে, লবণটাও ঠিকঠাক গুলে যাবে। 5 মিনিট পরে ঢাকা দিয়ে রেখে দেব। স্ট্যান্ডিং টাইম এভাবে থাকলে তারপরে টিফিন বক্সে ভরে নিন বা ভাতের সঙ্গে এভাবে নিয়ে নিন, আর কোনো অসুবিধা নেই, হয়েই গেছে। দেখুন আমার একটা সাইডে ভাত বসে গেছে আর একটা সাইডে এই রান্নাটা হচ্ছে। এইরকম হুটোপাটার সময়ে কিন্তু সকালবেলায় তো ভীষণ হুটোপাটা হয়, সেই সময় এই রান্নাটা কিন্তু আপনারা করতে পারেন। বা রান্নার সময় রাত্রে যখন রান্না করবেন, দেখবেন ভাত মাছ ঝোল এত রান্না করতে ভালো লাগে না, রাত্রে এই তাড়াহুড়োর সময় এইটা রান্না করে নিতে পারেন, আর কিছুই লাগবে না, শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। ব্যাস। কেমন লেগেছে আজকের রেসিপিটা? যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ।